গত ৪-৫ বছরে একের পর এক ব্যাংক দেউলিয়া হয়ে বন্ধ হওয়ার উপক্রম। টাকা না পেয়ে গ্রাহকরা রীতিমতো হাহাকার করছেন। এর মধ্যেই দেউলিয়া হওয়ার পথে ইসলামী ব্যাংক বাংলাদেশ। পরিস্থিতি আঁচ করতে পেরে হুড়মুড়িয়ে টাকা তুলে নিয়ে যাচ্ছেন গ্রাহকরা। দেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শত শত গ্রাহক। মাত্র ৫ কার্যদিবসেই ব্যাংকটি হারিয়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি আমানত। গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই এই অস্থিরতার সূত্রপাত। ১ জুন তার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তার নিয়োগকে কেন্দ্র করে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ কর্মকর্তা ও গ্রাহকরা। বিক্ষোভের মুখে প্রথম কার্যদিবসে খুরশিদ আলম কার্যালয়ে উপস্থিত হতে পারেননি এবং ওই দিনই পদত্যাগ করেন তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমান। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এস আলম গ্রুপের অধিগৃহীত ৮২% শেয়ার বিক্রি করে বকেয়া ঋণ সমন্বয়ের দাবি জানানো হয়েছে। প্রশাসনিক এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ গ্রাহকদের ওপর। খুরশিদ আলমের নিয়োগের পর প্রথম ৪ কার্যদিবসেই গ্রাহকরা তুলে নেন প্রায় ২,৫৭০ কোটি টাকা। ৭ জুন মাত্র একদিনেই দেশের বিভিন্ন শাখা থেকে প্রায় ১,০০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে বলে ধারণা করছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও এমন পরিস্থিতিতে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাকে তলব করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ইসলামী ব্যাংককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারল্য সংকট তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। নতুন আমানত বন্ধ করে শুধু টাকা তোলার এই অনিয়ন্ত্রিত চাপ অব্যাহত থাকলে ব্যাংকটি চরম তারল্য শূন্যতায় পড়তে পারে এমন আশঙ্কা গ্রাহকদের মনে ব্যাংকটির দেউলিয়া হওয়ার আতঙ্ক তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে আস্থার সংকট এই পর্যায়ে পৌঁছালে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা ছাড়া ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। মাইশা মালিহা, সময়ের আলো।